হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, নাম কি? হজরতে খাজা গরিবে নওয়াজ হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, তিনার বয়স যখন 15 বছর, তার বাবা এবং মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান। মৃত্যুর পরে যখন হজরত বাজিদ বুস্তামির হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, তার বাবা মা যখন 15 বছর বয়সে এই দুনিয়া থেকে পরপারে চলে যান, তখন ইতিম হয়ে যান। তার বাবার ওয়ারিশ সূত্রে তিনি তার বন্টনে তার ভাগ্যে মিলে একটি আঙ্গুরের বাগান। তিনি এই আঙ্গুরের বাগানে পানি দিছিল, সেবা শুশ্রূষা করছিল, বাগান পরিচর্যা করছিল। এমন সময় এক আল্লাহর ওলি হজরতে ইব্রাহিম গান্ধুজি রহমতুল্লাহ আলাই বাগানের মধ্যে প্রবেশ করে একটি পুতলা নিয়ে। এদিকে মাদারজাত ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে যে লোকটা ঢুকেছে মুরব্বী, সে তো একজন আল্লাহর কামেল অলিয়া মুকাম্মেল। তিনি বুঝে পেরে তিনি বললেন, হুজুর এখানে বসেন। তিনি মনে মনে ভাবতেছে, আমার তো বাড়িতে কোনো খাবার নাই। কি নাই? তার বাড়িতে কোনো খাবার নাই, মা নাই, বাবা নেই, বাড়িতে কোনো খাবার নেই, স্ত্রী পুত্র সন্তান কিছুই নেই। তিনি মনে মনে ভাবলেন, এই আল্লাহর অলিকে, এই আল্লাহর মেহমানকে আমি কি দিয়ে মেহমানদারি করব? তাই গাছের আঙ্গুর ফল সংগ্রহ করে তাকে খাবারের জন্য মেহমানদারি করলেন। তখন হজরতে ইব্রাহিম গান্ধীজি রহমতুল্লাহ আলাই তার মেহমান গ্রহণ করলেন। তিনি হজরতে ইব্রাহিম গান্ধীজি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন, তুমি তো আমাকে ফল দিয়ে আমাকে মেহমানদারি করলে, আমি তোমাকে কি দিয়ে মেহমানদারি করব? তখন সে হলো তার পুটলা থেকে একটা রুটি বের করে হাতে না দিয়ে হজরতে মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ এর মুখে তুলে দিলেন। সে চিবাতে থাকলেন। যখন সে চিবাতে তার মনে হচ্ছিল ভিতরে যেন কি চলছে, আমার ভিতরে যতই নিজ দিকে যায় ততই যেন তার দুনিয়ার খেল চলে যায়। এদিকে তাকায় দেখে হজরতে ইব্রাহিম গান্ধীজি রহমতুল্লাহ আলাই আর তার সামনে নাই, অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই তিনি তার বাগানটা বিক্রি করে দিলেন। বাগানটা বিক্রি করে দিয়ে তার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে শরীয়তের এলেম শিক্ষার জন্য 7.5 বৎসর তিনি সেখানে সময় অতিবাহিত করে তিনি শরীয়তের জ্ঞান এলেম বিদ্যা শিখে অর্জন করে তিনি আবার বাড়ির দিকে রওনা হলেন। আসার পথে আস্তে আস্তে এমন এক জায়গায় তিনি হারুন প্রদেশে একটি জায়গায় তিনি বসে গেলেন। বসা অবস্থায় দেখলেন ওই গ্রামের অনেক লোক উসমান নামে এক ব্যক্তিবিধি, উসমান হারুন নামে এক আল্লাহর বুজুর্গ ব্যক্তি বান্দার সাথে মানুষ তার কাছে বায়াত গ্রহণ করে তার কাছে যে তার পরামর্শ নেয়। তিনি মনে মনে ভাবলেন, আমি তো ইসলামের শরীয়তের জ্ঞান চর্চা এবং এলেম বিদ্যা শিখেছি, কিন্তু হজরতে ইব্রাহিম গান্ধীজি রহমতুল্লাহ আলাই আমার আঙ্গুরের বাগানে যে এক টুকরা উঠে খেয়েছিল, আমার ভিতরে যাইতেছিল, সেই এলেমটা তো আমি হাসিল করতে পারি নাই। কিভাবে সেই এলেম হাসিল করা যায়? তখন এই বেলায়েতে এলেম তিনি তখন সেই যুগের প্রখ্যাত ওলি আল্লাহ কামেল মুকাম্মেল হজরতে উসমান হারুনের কাছে তিনি গিয়ে তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করিলেন। বায়াত গ্রহণ করার পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন, বাবা
মাইনুদ্দিন, তুমি তো আমার কাছে বায়াত গ্রহণ করেছ। জি হুজুর, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, তাহলে আমার একটি কথা রাখতে হবে। বলল, হুজুর কি কথা বলেন। যেহেতু আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আপনি যা বলবে আমি তা মাথা বেঁধে নিবে। হজরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাই বললেন, বাবা মঈনুদ্দিন, তোমাকে নিয়ে আমি 2টি জায়গায় যাব। খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর কোন 2টি জায়গায় যাইবেন? উসমান হারুনি বললেন, একটি জায়গা হলো মক্কায়, আর একটি জায়গা হলো মদিনায়। জোরে সোরে সুবহানাল্লাহ। এমন ভাগ্য একজন মুরিদ তার মসজিদের সাথে, তার পীরের সাথে পবিত্র কাবা তওয়াফ করতে যাবে এবং সাথে আমাদের প্রিয় নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির মতো ডানা থাকলে, পাখির মতো ডানা থাকলে উড়িয়া যাইতাম মদিনা, যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। জরুর মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না।